হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যান্ড টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের রায়োমার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রা ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান থেকে 3 নম্বর স্কুল অর্থাৎ ব্যানার্জি ডাঙ্গা হাই স্কুল এইচএস এর যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার কিন্তু আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে এই নম্বরে তোমরা মেসেজ করবে, ঠিক আছে? নিজের নাম, ক্লাস এবং স্কুলের নাম লিখবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে? এবং পিডিএফ কীভাবে পাবে আমি কিন্তু তোমরা এই হোয়াটসঅ্যাপে আমি তোমাদের বলে দেবো পিডিএফটা নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে, ঠিক? তাহলে শুরু করা যাক। আজকে আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6 প্রশ্নবিদ্যার পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর সেট অর্থাৎ 3 নম্বর স্কুলে, ঠিক আছে? প্রথমে দেখো এক দাগে বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কি বলো তো? সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম কোশ্চিন দেখো বলেছে এরিথ্রোমাইসিন ওষুধ কী থেকে পাওয়া যায়? এরিথ্রোমাইসিন ওষুধ পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। অ্যান্সার হবে অপশন ডি, ব্যাকটেরিয়া থেকে। তারপর হচ্ছে সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায়। সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায় অপশন ডি, ভিটামিন এ ও ভিটামিন ডি উভয়। ভিটামিন এ ও ভিটামিন ডি উভয় কিন্তু সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায়। নেক্সট, প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? অ্যান্সার হবে জল ফুটে বাষ্প হওয়া। অপশন বি, জল ফুটে বাষ্প হওয়া হচ্ছে একটি ভৌত পরিবর্তন। নেক্সট, কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হয়। কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্সার হবে অপশন এ, ডাই অ্যামোনিয়াম ফসফেট। তারপর বলছে যে বেরিয়ামের চিহ্ন কোনটি? বেরিয়ামের চিহ্ন হবে অপশন সি, বিএ। কী বলো তো? বিএ, অপশন সি, বিএ। নেক্সট, বাতাস হলো অ্যান্সার হবে অপশন সি, মিশ্র পদার্থ। বাতাস হলো একটি কী বলো তো? মিশ্র পদার্থ। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে সাগর কুসুম ও ড্যাশ মাছের মধ্যে মিথজীবিতার সম্পর্ক দেখা যায়। অ্যান্সার হবে ক্লাউন মাছের সঙ্গে। যে সাগর কুসুম ও ক্লাউন মাছের মধ্যে মিথজীবিতার সম্পর্ক দেখা যায়। নেক্সট কোশ্চিন যে অ্যাজোলা বাতাসের ড্যাশ গ্যাসটিকে আবদ্ধ করে। অ্যান্সার হবে নাইট্রোজেন গ্যাস। যে অ্যাজোলা বাতাসের নাইট্রোজেন গ্যাসকে আবদ্ধ করে। নেক্সট বলছে পিতলের বাসনে সবুজ ছোপ ধরা একটি ড্যাশ পরিবর্তন। অ্যান্সার হবে রাসায়নিক পরিবর্তন। কি বলতো? রাসায়নিক পরিবর্তন। পিতলের বাসনে সবুজ ছোপ ধরা একটি রাসায়নিক পরিবর্তন। তারপর নেক্সট, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ঘটনা পুনরায় ঘটে, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ঘটনা পুনরায় ঘটে তাকে কি বলা হয়? অ্যান্সার হবে পর্যায়বৃত্ত ঘটনা বলা হয়। তারপরে নেক্সট, নুন জল থেকে নুনকে পৃথক করা হয়। নুন জল থেকে নুনকে পৃথক করা হয় ড্যাশ পদ্ধতিতে। অ্যান্সার হবে বাষ্পীভবন পদ্ধতিতে। নুন জল থেকে নুনকে পৃথক করা হয় ড্যাশ পদ্ধতিতে। অ্যান্সার হবে বাষ্পীভবন পদ্ধতিতে। ফসফিনের সংকেত হলো হবে PH3, ঠিক আছে? এগুলো আমাদের সঠিক উত্তর নির্বাচন এবং শূন্যস্থান পূরণ করে অ্যান্সার। এবার আসছি আমরা 3 দাগের কোশ্চেনে এক কথায় উত্তর দাও, ঠিক আছে? এক কথায় উত্তর দাও। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং হোয়াটসঅ্যাপের গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে 8145150357 এই হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের নাম, ক্লাস এবং স্কুলের নাম লিখবে, ঠিক আছে? এবং পিডিএফ কীভাবে পাবে সেটা আমি তোমাদের সেই হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে আমি বলে দেবো। তো 3 দাগের কোশ্চিন, প্রথম কোশ্চিন বলেছে যে দই তৈরির সময় দুধে এক প্রকার অ্যাসিড তৈরি হয়, তার নাম কি? তো এই 3 দাগের কোশ্চিনগুলো অ্যান্সার আমি নিচে পিডিএফ আকারে লিখেছি, সেটা আমি তোমাদের সেখান থেকে বলে দিচ্ছি। যে কি বলেছে, এক কথায় উত্তর দাও। যে প্রথম কোশ্চিন বলেছে যে দই তৈরির সময় দুধে এক প্রকার অ্যাসিড হয়, তার নাম কি? অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড। কি বলো তো? ল্যাকটিক অ্যাসিড। তারপরে নেক্সট, রজন কোন গাছ থেকে পাওয়া যায়? রজন কোন গাছ থেকে পাওয়া যায়? অ্যান্সার হবে পাইন গাছ থেকে। রজন পাইন গাছ থেকে পাওয়া যায়। তারপরে 3 নম্বর কোশ্চিন যে সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু কোনটি? অ্যান্সার হবে লিথিয়াম। লিথিয়াম হচ্ছে সবথেকে হালকা ধাতু, ঠিক আছে? লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। তারপরে 4 নম্বর,
সোডা ওয়াটারের মধ্যে কোনটি দ্রাব ও কোনটি দ্রাবক থাকে? তো কার্বন ডাই অক্সাইড হলো দ্রাব, সোডা ওয়াটারের মধ্যে কার্বন ডাই অক্সাইড হলো দ্রাব এবং জল হলো কি বলতো দ্রাবক। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে কোনো একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন সেটা তুমি কিভাবে বুঝতে পারবে যে এটা একটা রাসায়নিক পরিবর্তন? তো রাসায়নিক পরিবর্তন তখনই বুঝতে পারবো যদি পদার্থের মূল গঠনের পরিবর্তন হলে, কোনো একটা পদার্থের মূল যে গঠন তার যদি পরিবর্তন চেঞ্জ হয়ে যায়, তার গঠন যদি চেঞ্জ হয়ে যায়, বা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হলে, এবং কি পরিবর্তনটি সাধারণত একমুখী ও স্থায়ী হলে, তখন বোঝা যায় যে এটি একটি কী বলতো রাসায়নিক পরিবর্তন হতে পারে। তাহলে কোনো একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন হতে পারে তাহলে কীভাবে আমরা বুঝবো? যে পদার্থের মূল গঠনের পরিবর্তন হলে, নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হলে এবং পরিবর্তনটি সাধারণত একমুখী এবং স্থায়ী হলে বোঝা যায় যে এটা একটা রাসায়নিক পরিবর্তন। তারপরে 6 নম্বর বলছে স্বচ্ছ চুন জলকে বাতাসের কোন গ্যাস ঘোলা করে? স্বচ্ছ চুন জলকে বাতাসের কোন গ্যাস ঘোলা করে? অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 গ্যাস। স্বচ্ছ চুন জলকে বাতাসের কোন গ্যাস ঘোলা করে? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, নেক্সট এবার 4 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। আর সংক্ষিপ্ত উত্তর দেওয়ার অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 4-এর প্রথম কোশ্চিন দেখো। 4-এর প্রথম কোশ্চিন বলেছে কি বলতো, যে পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? যে পাউরুটির ময়দা মাখার সময় তাতে ইস্ট মেশানো হয়। পাউরুটির ময়দা মাখার সময় ইস্ট মাখানো হয় বা মেশানো হয়। ইস্ট ময়দার শর্করাকে ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং ইথাইল অ্যালকোহল তৈরি করে। ইস্ট ময়দার যে শর্করাকে ভেঙে কার্বন ডাই অক্সাইড ও ইথাইল অ্যালকোহল তৈরি করে। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল তৈরি করে। যখন পাউরুটি শেখা হয় তখন ওই কার্বন ডাই অক্সাইড গ্যাসটি বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্যাস বেরিয়ে যাওয়ার সময় পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায় এবং পাউরুটি ফুলে ওঠে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারলে? তারপরে নেক্সট কোশ্চিন 2 নম্বর কোশ্চিন দেখো। প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করে দুটি উদাহরণসহ বক্তব্যটি ব্যাখ্যা করো। প্রাণীরা যে সমস্ত প্রাণী আছে জীবজগতে, সমস্ত প্রাণী কিন্তু গাছেদের ওপর কোনোরকমভাবে নির্ভরশীল। ঠিক আছে, তো সেটা কিভাবে, সেটা দুটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে বলেছে। দেখো, প্রাণীরা বেঁচে থাকার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। দুটি উদাহরণ, 1 নম্বর হচ্ছে খাদ্য, একটা হচ্ছে কি খাদ্য। দেখো, গরু ছাগল সরাসরি ঘাস বা পাতা খায়। আবার বাঘ বা সিংহ যারা মাংসাশী তারা সেই সব প্রাণীদের খায় যারা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ খাদ্যের মূল উৎস কী বলতো উদ্ভিদ। প্রাণীদের খায় যারা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আমরা কিন্তু সমস্ত প্রাণী কিন্তু উদ্ভিদের যেমন ফলমূল খাই। ঠিক আছে, ফলমূল খাই, আরও অনেক কিছু আছে, আমরা শাকসবজি খাই, সমস্ত কোথা থেকে পাই? উদ্ভিদ থেকে পাই আমরা। তাহলে খাদ্যের উপর কিন্তু প্রাণীরা গাছেদের উপর নির্ভরশীল। অক্সিজেন, দেখো অক্সিজেন শ্বাসকার্য যদি কেউ না নিতে পারে, শ্বাস নিতে না পারে, তাহলে কোনো প্রাণী বাঁচবে কি? বাঁচবে না। আর আমরা শেষ শ্বাসটা কোথায় পাই? উদ্ভিদের কাছ থেকে পাই। ঠিক আছে, দেখো শ্বাসকার্য চালানোর জন্য প্রাণীদের অক্সিজেন প্রয়োজন হয়। উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় এই অক্সিজেন তৈরি করে বাতাসে ছাড়ে, আর সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি বলে আমরা সবাই কিন্তু বেঁচে আছি। ঠিক আছে, তারপরে 3 নম্বর কোশ্চিন, যে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, যে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য। ভৌত পরিবর্তন একদিকে লিখবে, একদিকে লিখবে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনে কি, যে নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় না। ভৌত পরিবর্তনে নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় না। ঠিক আছে, কিন্তু রাসায়নিক পরিবর্তনে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটি পদার্থ উৎপন্ন হয়। ভৌত পরিবর্তন সাধারণত অস্থায়ী এবং উভমুখী পরিবর্তন, কিন্তু রাসায়নিক পরিবর্তন স্থায়ী ও একমুখী পরিবর্তন। এই হলো আমাদের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আগের কোশ্চেনও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে যে কয়লার বড় টুকরোর চেয়ে কয়লার গুঁড়োর দহন দ্রুত ঘটে কেন? ব্যাখ্যা করো। কয়লার বড় টুকরোর চেয়ে কয়লার গুঁড়ো, কোনো একটা কয়লা বড় আকারের আছে, সেটাকে যদি আমরা গুঁড়ি করে দিই, ভেঙে দিই, তাহলে সেই ভাঙাটা কিন্তু সবথেকে বেশি কারণ কি?
দেখো, দহন বা যে কোনো রাসায়নিক বিক্রিয়া পদার্থের উপরের তলে ঘটে। দহন বা যে কোনো রাসায়নিক বিক্রিয়া পদার্থের উপরের তলে ঘটে। কয়লার বড় টুকরোর তুলনায় কয়লার গুঁড়োর তরলের ক্ষেত্রফলটা কী বলতো অনেক বেশি। ক্ষেত্রফল বেশি হওয়ায় বাতাসের অক্সিজেনের সাথে কয়লার গুঁড়োর সংস্পর্শ বেশি ঘটে, ফলে দহন দ্রুত সম্পন্ন হয়। তারপরে 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত লেখো। যে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত লেখো এবং এতে কোন কোন পরমাণু কটি করে উপস্থিত সেটা লিখতে বলেছে। তো কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হচ্ছে CCl4। কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হচ্ছে CCl4। এতে একটা কার্বন পরমাণু থাকে এবং 4টি ক্লোরিন পরমাণু উপস্থিত। একটা হচ্ছে কার্বন পরমাণু আর হচ্ছে 4টা ক্লোরিন পরমাণু এই কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে উপস্থিত থাকে। তারপর বলেছে যে এটা কিন্তু 2 নম্বর সেটের কোশ্চিন, সেম কোশ্চিন দেওয়া আছে যে H2H, H2 ও 2H2 বলতে কী বোঝায়। H বলতে হচ্ছে হাইড্রোজেনের একটি অণু পরমাণু বোঝায়, 2H বলতে হাইড্রোজেনের দুটি পৃথক পরমাণু বোঝায়, আর H2 বলতে হাইড্রোজেনের একটি অণু বোঝায়, আর 2H2 বলতে হাইড্রোজেনের দুটি অণু বোঝায়। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 7 নম্বর কোশ্চিন। 7 নম্বর কোশ্চিন এবং এই স্কুলের 3 নম্বর সেটের পরিবেশ ও বিজ্ঞান থেকে লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং আমার যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8145150357 এই নম্বরে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং সেখানে PDF দেওয়ার ব্যবস্থা করব। PDF কীভাবে দেবো সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু বলে দেবো। ঠিক আছে, আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি এই মাসের শেষের দিকে খুলবো। ঠিক আছে, তখন তোমরা এখন থেকে তোমরা মেসেজ পাঠিয়ে রাখো, নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস 6। ঠিক আছে, আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে এই ভিডিওর এই স্কুলের এই ক্লাসের লাস্ট কোশ্চিন যে বালি, লোহার চূর্ণ ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে। বালি, লোহার চূর্ণ এবং লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে। তো কিভাবে পৃথক করবে দেখো, এটাও কিন্তু 1 নম্বর সেটের স্কুল, যে 1 নম্বর স্কুল ছিল 4, সেখানে 5 নম্বর কোশ্চেন ছিল, সেম কোশ্চেন। ঠিক আছে, প্রায় সেম। তো কিভাবে করব, 1 নম্বর যে প্রথমে আমরা কি করব, একটি চুম্বক ব্যবহার করে লোহার চূর্ণ পৃথক করে নিতে হবে। প্রথমে একটা চুম্বক ব্যবহার করে লোহার যে সমস্ত চূর্ণগুলো আছে, লোহার জিনিসগুলো আছে, সেগুলোকে আমরা কী করব, পৃথক করে নেব। 2 নম্বর বাকি মিশ্রণে জল মিশিয়ে নাড়ালে লবণ গুলে যাবে। এবার ফিল্টার পেপার দিয়ে ছেঁকে বালি পৃথক করতে হবে। 3 নম্বর লাস্টে কী করতে হবে, পরিশ্রুত লবণ জলকে স্ফুটীকরণ বা বাষ্পীভবন করলে লবণ কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এইগুলো আমাদের পরিবেশ ও বিজ্ঞানের 6ষ্ঠ শ্রেণীর রায়োমার্টিন অর্থাৎ প্রশ্নবিদ্যার 3 নম্বর সেটের সমস্ত কোশ্চিনের সঠিক নির্ভুল অ্যান্সার, উত্তর। ঠিক আছে, তো তোমাদের এরকম ক্লাস, এরকম ভিডিও অর্থাৎ প্রশ্নবিচিত্রার সমস্ত সেটের কোশ্চিনের অ্যান্সার নেওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।